ডক্টর ইউনূস অ্যাকনলেজ করেছে বিধায় তো উনি বলেছে যে আমরা নির্বাচনটা রোজার আগে ফেব্রুয়ারি মাসে করতে পারি। তাহলে আপনি কিন্তু ডক্টর ইউনূস যে অ্যাকনলেজ করলো যে আমাদের যে ডিসঅ্যাডভান্টেজ এপ্রিল মাসে যে ন্যাচারাল ক্যালামিটিস, ম্যাট্রিক পরীক্ষা, তারপর ঈদ, পূজা, পার্বণ, রোজা, এই সব কিছু ডিসঅ্যাডভান্টেজ কে আপনি এখন বলছেন না, আপনি একটু ভুল বুঝছেন। ডিসঅ্যাডভান্টেজ কে করা হয় নাই। আপনি ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচন সেটাকে বলা হয়েছে সর্বোচ্চ। খালেদ যেটা বলার আমি সর্বোচ্চ এই বাদে আমি ধরছি 1 বছর আগে, এই বাদে আমি 1 বছর আগে ধরছি নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। উনি কথা বলার সময় বলেছেন এবং দেখেন নির্বাচন যখন ঘনিয়ে আসছে, নির্বাচনের কথাগুলো যখন আসছে, তখনই কিন্তু দেখেন একটা বিভিন্ন রকম বয়ান তৈরি করা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নির্বাচন হবে, তারপরে আপনার ব্যবসায়িক হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড, কাউকে আরেকটি কথা বলা, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। দেখেন আজকে ঐক্যমত কমিশনেও দেখেন নতুন একটা প্রস্তাব দিল উচ্চকক্ষের ব্যাপারে, যে আপনার 76টা সিট, আমরা বলেছিলাম 100টা সিট, 76টা সিট। এখানে জামাত বিএনপি দুজনই একসাথে বলল যে 76টা সিট কিভাবে হবে, তাই না? এই যে নতুন নতুন করে প্রস্তাব দিচ্ছে, আপনি আমার একটা কথা বলেন, কথাটা বোঝার চেষ্টা করেন, আমার কথাটা বোঝা যায়। এই যে তর্ক বিতর্ক গুলো তুলছেন, আপনার যে তর্ক বিতর্ক গুলো তুলছেন, নতুন একটা তর্ক বিতর্ক যখন রিজলভ হচ্ছে, নতুন একটা বিতর্ক তুলছেন। এপাশে কিছু রাজনৈতিক দল তারা বুঝে হোক না বুঝে হোক, কারো ব্রেন চাইল্ড করে হোক, বাংলাদেশে একটা অ্যানার্কি পরিবেশ তৈরি করতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশ আপনি একদম জায়গা মতো আসছেন। আপনি আমাদের বলেন তো, আপনারা সিরিয়াসলি মনে করেন যে আপনারা নির্বাচন চাইতেছেন, কিন্তু নির্বাচন না দিয়া কোনো একটা ঘুলুমুলু পরিস্থিতি সৃষ্টি করে, একটা জরুরি অবস্থা সৃষ্টি করে, তারপরে একটা নির্বাচন পিছায় যায়, অন্য একটা অনির্বাচিত সরকার 2-2.5 বছর ক্ষমতা থেকে যাবে, এটা আপনারা ভাবতেছেন? এটা 111 এর কি সেই ঘটনা ঘটেনি? না, 111টার কথা বারবার এখানে 111 এর ব্যাপারটা বারবার আসছেন কেন? 111 এ তো মইনুদ্দিন সাহেব বিচার করতে হবে। 111 তো মইনুদ্দিন ইতিহাস থেকে আপনার বিচার করতে হবে। 111 এর ফলে কি 17 বছরের ফাঁসিবাদ জন্ম নেয়নি? আপনি যে কথা বলতেছেন, মনে হইতেছে যে বাংলাদেশের রাজনীতিতে এই যে তর্ক বিতর্ক, আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে এর আগে কোনোদিনই এরকম ছিল না, বা এর চেয়ে খারাপ ছিল না। এর আগে আমরা কোনোদিন এরকম তর্ক করি নাই বাংলাদেশে। এটা না, আচ্ছা হেলাল ভাই, আমার খুবই জানতে ইচ্ছা করে, হেলাল ভাই আমার খুবই জানতে ইচ্ছা করে, আমি বলছি যে হেলাল ভাই আমার খুবই জানতে ইচ্ছা করে, আমি শিওর হেলাল ভাই ট্রানজিশনাল পিরিয়ডে আছি, হেলাল ভাই আমার লিভিং ইন ট্রানজিশনাল পিরিয়ড, শিওর খুব ভালো অবস্থানে আছি আমরা নির্বাচন। হেলাল ভাই আপনি যেরকম ভাবেন, আমি শিওর যে জনাব তারেক রহমানও একই রকমই ভাবেন। এই জন্যই উনি দেশে আসতেছেন না, তাই না? উনি মনে করতেছেন যে কোন একটা গ্যাঞ্জাম করে উনাকে জেলে পাঠাই দিয়া, উনাকে জেলে পাঠাই দিয়া। এই যে ন্যারেটিভটা দেখেন, আমাদের প্রসঙ্গ কি? আপনি যে প্রসঙ্গ তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না, এই প্রসঙ্গ তো আপনার হেডেক হওয়ার, আমার খুবই হেডেক ভাই, আমার খুবই হেডেক। উনি বাংলাদেশে মানে আমার হেডেক না, তারেক রহমান খালি আপনার নেতা। শুনেন, আমার হেডেক হইতে পারবে না, নেতা আমার হেডেক হইতে পারবে না। আমি বলছি না, আমাকে ব্যাখ্যা দিতে দেন। আমরা কিন্তু এখন উই আর লিভিং ইন এ টু ডিফারেন্ট ওয়ার্ল্ড, তাই না? অ্যাকচুয়াল ওয়ার্ল্ড এন্ড ভার্চুয়াল ওয়ার্ল্ড। অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে আমরা আন্দোলন সংগ্রাম করছি, ভার্চুয়াল ওয়ার্ল্ডে তিনি আমাদের সাথে যে সম্পৃক্ততা রেখেছেন, যেভাবে আমাদের বিএনপি কে সংগঠিত করেছেন, জনগণকে সংগঠিত করেছেন, জনগণকে উজ্জীবিত করেছেন হাসিনা বিরোধী আন্দোলনে, হাসিনাকে মাফিয়া আখ্যায়িত করতে তিনি ভার্চুয়াল জগতে যে পারদর্শিতা অ্যাকচুয়াল জগতে শোনেন, পার্টি এটা তো পলিটিক্যাল একটা সিদ্ধান্ত এবং তার সিদ্ধান্ত। আমার দেশে আমি আসমু পলিটিক্যাল কি? হ্যাঁ, তিনি যখন পরিবেশ আসার প্রয়োজন মনে করবেন তিনি তখন আসবেন। আপনার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, আমার তো মনে হয় যে না, আমার তো মনে হচ্ছিল, আমার তো মনে হচ্ছিল যে আসবেন 8 তারিখ 10 তারিখ, মনে হতে পারে, কিন্তু পার্টির যে পলিসি মেকার যারা এবং পার্টির যারা চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাদের সিদ্ধান্ত আপনার সিদ্ধান্তের সাথে তো একমত হবে না। আপনারা বিএনপি এটা বলেন যে বিএনপি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতেছে, বিএনপি টপ ব্রাস যে তারেক রহমান সাহেবের দেশে আসা এখন উচিত না, নিরাপদ না, তুলি তো হইলো, আমরা জানলাম। না, সেটা তো আপনার বক্তব্য।
তিনি জানেন তিনি কখন দেশে আসবেন। আজকে দেশের যে পরিস্থিতি আপনারা করেছেন, যে দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আপনি প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডকে এখনো আপনি সিঙ্গেল আউট করতে পারছেন না। আপনি দেশের, তাই না? আপনি দেখেন এখন আমাদের আন্তর্জাতিক ভাবে বললেই হয় সেটা, এটা তো আপনি রাজনীতিতে সরল কথায়, রাজনীতি যদিও সরল ব্যাপার, কিন্তু সরল কথায় সব উত্তর দেওয়া যায় না। আজকে আপনি দেখেন আমাদের দেশের উপরে যে আন্তর্জাতিক প্রভাব বিস্তার করছে, যে যুক্তরাষ্ট্র, যে আপনারা নিজেরাই বললেন যে 35% ট্যারিফ আরোপ করার ফলে এই যে বাণিজ্য উপদেষ্টা, আমি একটা কিছুক্ষণ আগে একটা নিউজে দেখলাম, সত্য মিথ্যে জানেন না, যে যুক্তরাষ্ট্রের সাথে কি কথা হয়েছে তা আমি বলতে পারবো না, এরকম একটা নিউজ আমি দেখলাম। তারপর দেখেন আপনি ভারতের একটা হেজিমনি তো আমাদের দেশে রয়ে গেছে, এরপরে আমরা বাংলাদেশ কিন্তু এখন অনেকটা চীনের প্রতি ইনক্লাইন্ড হয়ে গেছি, তাই না? এর সাথে যুক্ত হয়ে হচ্ছে আপনার এই যে চীনের সাথে যে মানবিক করিডোর, রোহিঙ্গা, এই যে আন্তর্জাতিক ইস্যুগুলোকে অ্যাড্রেস না করে, মনে করতেছেন যে ইলেকশনটা কবে হবে? আমরা শেষ করে দিই আজকে অনুষ্ঠান, এই কথা কোথাও শেষ হবে না, আপনি বলে দেন অন্তত আমরা মনে করি যে এই তর্ক বিতর্ক ন্যারেটিভ গুলো না তুলে সংসদ আলোচনার স্থান হওয়ার জন্য ডিসেম্বরে তোলা যাবে না, সেটা বলে দেন। আমরা তো সব কথা আলোচনা করেছি, সব কথা আলোচনা করেছি, শুধু ওই যে ফ্যাসিবাদ ঐক্যবদ্ধ ভাবে, এখানে সবাই ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করেছে, সবাই ঐক্যবদ্ধ হবে। আপনি এনসিপির নেতা মানেন, তারপর এনসিপির রাইখা সবাই হন, শেখ হাসিনা সবাই হইতে চাইছিল, প্রধানমন্ত্রী আমি থাকবো, খালেদা জিয়া এসে স্বরাষ্ট্রমন্ত্রী হোক, সবাই খালি আপনারা প্রধান চেয়ারটা চান, আপনারা এনসিপির নেতৃত্বে দেশ করেন, এনসিপির নেতৃত্বে দেশ করেন, ডেমোক্রেসি দেন, আপনি নির্বাচন দেন, আগে এনসিপি নেতৃত্ব মানেন, এনসিপি নেতৃত্বে দেশ গড়েন, সবাই মিলা কোন কেন কি জন্য আপনি এনসিপি নেতৃত্ব মানব কি জন্য? আপনি বলেন আপনি যখন আপনার নেতৃত্ব মানবেন, আপনি যখন আপনার নেতৃত্ব বলছি না, শুনেন হেলাল ভাই, আপনি যখন আপনার নেতৃত্ব করবেন, হেলাল ভাই আপনি যখন আপনার নেতৃত্ব করবেন, আপনি নেতৃত্ব দিবেন যখন, তখন আর সবাই মিলা কথাটা রিডান্ডেন্ট, শেখ হাসিনা সারাদিন সবাই মিলা কইতো, এই সবাই মিলার কথা কোনো দাম না। আমরা সেটা বলিনি, আমরা বলছি নির্বাচনটা করেন, নির্বাচনের পরে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করব, এটা আমরা বারবার বলছি। ঐক্যবদ্ধভাবে দেশ মিলা মানে আমি হচ্ছি প্রধান আর বাকিরা আমার সঙ্গে থাকেন, আমি তা তো বলিনি। নির্বাচনে যে জিতবে, নির্বাচনে যদি তাও জিততে পারে, আমি তো বলিনি যে আমি জিতবো। আচ্ছা, নির্বাচনের মাধ্যমে তো নেতৃত্ব নির্বাচন করবে। আচ্ছা হেলাল ভাই, নেতৃত্ব নির্বাচন করবে। হেলাল ভাই অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে একটা দুইটা আপনি যেহেতু নির্বাচন করবেন, এবং আমি মুর্তজা ভাই এবং আমরা যারা আপনার পূর্ব পরিচিত আছে, আমরা সবাই চাই যে আপনি এমপি হয়ে আসেন, মন্ত্রী হয়ে আসেন। আপনি 30 সেকেন্ড 40 সেকেন্ড আপনার সাথে আজকে অনেক ঝগড়া করছি, এখন ঝগড়া করা একটা স্বভাব হয়ে গেছে, এটা ঠিকঠাক হয় না। আপনি 30 সেকেন্ড একটু সবার উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে বলেন, আমরা অনুষ্ঠান শেষ করে দিই, তারপর মুর্তজা ভাইয়ের কাছ থেকে আমরা 10 সেকেন্ড শুনবো। এইটা যে আসলে যে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে, এটা হেলাল ভাইয়ের সাথে আমি যতই তর্ক করি, এটা কিন্তু সত্য কথা, এবং আমি কিন্তু আমার খুবই হার্ড আর্নড মানি, এইটা আমি হাইরা যাবো কিনা সেটা নিয়ে আমি দুশ্চিন্তিত আছি। মুর্তজা ভাইয়ের কিন্তু এটা নিয়ে জবাব দিতে হবে, যে মুর্তজা ভাই যদি 1-2 বাক্যে জবাব দেন, হেলাল ভাই তার আগে 30 সেকেন্ড একটু বলে নেন। মুর্তজা ভাইয়ের কাছে আপনার 10 সেকেন্ড। দেখেন, নির্বাচনে সংশয় তৈরি করা হয়েছে পূর্ব পরিকল্পিত ভাবে। যারা চিন্তা করছে যে যত দিন যাবে আমি আমার নিজের শক্তি সঞ্চয় করতে পারবো, নিজের সমর্থন আদায় করতে পারবো, যেহেতু আমাদের প্রতিপক্ষ যে রাজনৈতিক প্রতিপক্ষ বলবো না, কম্পিটিটর যে রাজনৈতিক দল, তারা ন্যাশন ওয়াইড এখনো হয়ে ওঠেনি, সুতরাং তারা এরকম একটা ন্যারেটিভ, এই জন্য ব্যবসায়িক হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড এবং আমাদের নেতা নেতৃত্বে বাজে কথা শুরু করেছে। একই সাথে প্রশাসন এবং সরকারের কিছু রিলাক্টেন্ট, আমি মনে করি ডেলিভারেটলি দে আর রিলাক্টেন্ট, যেহেতু দেশে যদি একটা নির্বাচন হয় তাহলে এই সমস্ত অপশক্তি যারা প্রশাসনে আছে তাদের বিচার হবে। এবং এছাড়া ভারতের ব্রেন চাইল্ড এখনো রয়ে গেছে, তারা কিন্তু এখনো সেই খেলা থেকে যায়নি। বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বানানোর কোন অপচেষ্টা বিএনপি সবসময় রুখে দাঁড়াবে। বাংলাদেশ কখনো আর ইন্ডিয়ান হেজিমনিতে যাবে না। বাংলাদেশ এখন আত্মনির্ভরশীল জাতি হিসেবে একটা হোমমেড সরকার আগামী দিনে নির্বাচন দেশ পরিচালনা করবে। অনেক ধন্যবাদ। মুর্তজা ভাই 1-2 বাক্য যদি বলেন। না, প্রথমত কথা, এখন যে তর্ক বিতর্ক আইন শৃঙ্খলা নির্বাচন নিয়ে সংশয়, আমার ধারণা নির্বাচনের ডেটটা তারিখটা ঘোষণা হয়ে গেলে এইটা আর থাকবে না। আর রাজনীতিতে যে নানা রকমের সংকট, সংশয়, সন্দেহ, এটা নির্বাচনের সময় যত আগে আসবে এই সংশয় সন্দেহগুলো থাকবে। নির্বাচন হবে না, নির্বাচন অনেক বছর পিছিয়ে যাবে, তত্ত্বাবধায়ক সরকার, বিগত তত্ত্বাবধায়ক সরকারও তো এরকম করেছিল, ওই কথাগুলো এই ডক্টর ইউনূসের এই সরকারের ক্ষেত্রে প্রযোজ্য না।
আমার মনে হয় যে বিএনপি সহ, বিশেষ করে যেহেতু বিএনপির এখানে একটা বড় দায় হচ্ছে, যেহেতু সে বড় দল, এই কারণে মুর্তজা ভাই, হেলাল ভাইয়ের আমি খুব দোষও দিতে পারি না। ডক্টর ইউনূস সাহেবের কথা হয় আমরা বুঝি না, নাইলে মনে হয় তিনি 3 জায়গায় 6 রকম কথা বলেন, মানে এইটা একটা প্রবলেম, এটা আমরা বুঝি না, এটা একটা হইতে পারে। নির্বাচন নিয়ে আমার কাছে তা মনে হয় না। না না, উনি কেমন এটা রেঞ্জ রাখেন যে এই বছর আগামী বছর যদি হয় সংস্কার, আগে বলছিলেন তারপরে এপ্রিলের কথা বলেছেন, এখন তারা আগের কথা কি জানি সংস্কার বিচার টিচার হইলে। যাই হোক, তবে খুবই মানে আপনাদের সাথে দুজনের সাথে কথা বলে আমি অনেক আলোকিত হয়েছি, দর্শকরাও অনেক মন্তব্য করছেন, প্রশংসা করছেন, আমাদের কাছে খুবই ভালো লাগছে। আপনারা দুজনেই, জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা আপনাকেও।